হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। আজকে আমাদের গল্পের চ্যানেলের উপস্থাপনা হলো গোপাল ও বালক। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। লেটস স্টার্ট। গোপাল ও বালক। এক বালক গোপালের বাগানে ফল পেড়ে খাচ্ছিল। প্রতিবেশী লোকেরা ছেলেটাকে ধরে নিয়ে এলো বাগান থেকে। যথাসময়ে ছেলেটাকে গোপালের কাছে ধরে নিয়ে এসে হাজির করলো। ছেলেটার বিচার করবার জন্য গোপালকে বলল, দৈবক্রমে এই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র আর প্রিয় বয়স্য গোপালের বাড়িতে উপস্থিত ছিলেন। তার জন্য গোপাল সবিনয় মহারাজের ওপর বিচারের ভার ছেড়ে দিল। মহারাজ খুব গম্ভীর হয়ে সেই বালককে লক্ষ্য করে কয়েকটা উপদেশের বাণী শোনালেন। চুরি করা ভীষণ দোষ, কারো কোনো জিনিস চুরি করা উচিতই নয়। যে কোনো লোক চুরি করলে ভীষণ শাস্তি পেতে হয়। এইরূপ অনেক কিছু কথা বলার পর মহারাজ সেই বালককে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমার যদি একটা বাগান থাকতো আর সেই বাগানে ঢুকে তোমার মতো কোনো ছেলে যদি ফল চুরি করতো, তখন তুমি তাকে কি করতে? তোমার মুখেই শুনতে চাই, বলো তো দেখি। বালক বিনীত হয়ে নম্রভাবে বলল, মহারাজ, প্রথমবার আর কি করব, বুঝিয়ে সুঝিয়ে সে যাতে আর কোনোদিন চুরি না করে এবং আপনার মতো এই উপদেশের কথা মতো বলে সমাধান করে ছেড়ে দিতাম, প্রথমবারের মতো। তাছাড়া আর কি করবো বলুন? বালকের এই কথা শুনে মহারাজ হেসে ফেললেন। মনে মনে ভাবলেন, বাহ, ছেলের বিচার বুদ্ধি দেখছি বেশ সুন্দর। ঠিক আছে, ওর কথা মতো এবার ওকে সাবধান করে ছেড়ে দেওয়া হোক। বলা বাহুল্য, মহারাজ সাবধান করে বালককে ছেড়ে দিলেন। দেখো, আর যেন দ্বিতীয়বার তোমার কথা মতো কোনোদিন যেন চুরি না করো। এবারের মতো তোমাকে মাফ করে দেওয়া হলো, তোমারই কথা মতো। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোনো গল্প শুনতে চাইলে সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।